যাকে আমরা গোদা বাংলায় ছোট জাতের হিন্দু মানুষ বলি, যাদেরকে এসসি এসটি ওবিসি বলি, যাদেরকে দলিত বলি, আপনার আমার মুখ থেকে শুনতে খারাপ লাগে। আপনি জানতো ওই ব্রাহ্মণ নেতা যিনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন, আপনি তাকে গিয়ে বলুন হিন্দু রাষ্ট্র তো গঠন হয়ে যাবে। ব্রাহ্মণ মশাই, আপনার মেয়ের সাথে কি আমার ছেলে বিয়ে দিবেন? আপনি কি প্রশ্ন করুন, হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে। ওই নেতাকে বলুন তো যে হিন্দু রাষ্ট্র তো হয়ে যাবে, ক্যাবিনেটে আমি চান্স পাবো তো? মোদিজির ক্যাবিনেট মিনিস্ট্রিতে কতজন দলিত শ্রেণীর লোক আছেন একটু খবর নেন তো। হ্যাঁ, যে রাষ্ট্রের রাষ্ট্রপতি, যাকে মন্দিরের মতন একটি সেকুলারিজমের পাঠ করিয়ে যে রাষ্ট্রের রাষ্ট্রপতি মন্দিরে যাওয়ার অধিকার নেই, সে রাষ্ট্রে তুমি একজন ভুঁই পড়া সাধারণ একজন কৃষক, দলিত ওবিসি এসসি এসটির মানুষ, তুমি মনে করছো যে তুমি কালকে একটি হিন্দু রাষ্ট্র নামে সবাইকে সমান ধর্মের উপর বসবে? এ ধারণা তোমার জন্য ভুল। সম্মানিত ভাইরা, শুধু স্মরণ করিয়ে দিই যে বিজেপিকে নিয়ে এত মাতামাতি আমরা করছেন, যে বিজেপিকে নিয়ে আপনারা মনে করছেন যে বিজেপি মানে আমাদের সমাজ পরিবর্তন করবে, দেশ পরিবর্তন করবে। আমি জানি ডলার নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই, তবে জেনে নিন ডলারের দাম 90 টাকা ছেয়ে গেছে। আপনার কাছে এই জিনিসটার কোনো মূল্য নেই, কিন্তু এটা শুনে নিন, ভারতবর্ষ ইন্টারন্যাশনালি যখন আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু করার প্রচেষ্টা চালাচ্ছি, ওই বিশ্বগুরুর কথা বলার মাঝে আজকের দিনে আপনি জেনে নিন ভারতবর্ষ সবচেয়ে নিচের দিকে ইন্ডেক্সে এসে গেছে। কয়েকদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, ইন্টারন্যাশনালি সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রীদের নাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে অশিক্ষিত প্রধানমন্ত্রী কারা, তাদের একটা লিস্ট বানিয়েছে। ওর মধ্যে কার নাম আছে আমি বলবো না, আমি দেশদ্রোহী হতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই কথাগুলো কেন বলছি, আমি এই উদ্দেশ্য বলছি আপনাদের প্রথমে বুঝে নেওয়া দরকার। এরপরে আমি যেখানে আসবো, যে কথা বলার চেষ্টা করব, তাতে আপনাদের পরিষ্কার হয়ে যাওয়া দরকার যে আমার আগামীর যে আলোচনা হবে, এই আগামীর আলোচনা নির্দিষ্ট কোন দলের হয়ে আমি এখানে প্রতিনিধিত্ব করছি না। আপনাদের প্রত্যেক মুসলিম লোককে যারা এখন তালি বাজাচ্ছেন, আপনাদেরকেও বলছি, কোথাও না কোথাও মনের মধ্যে একটা আপনাদের আনন্দ হতে পারে, যাক তাহলে তো বিজেপির সাথে নেই বোঝা যাচ্ছে। আপনি আমাকে বুঝতে পারেননি, কেননা আপনি আমাকে বোঝার চেষ্টা করেননি। আমার এই ভাষা বিগত 10 বছর ধরে একইভাবে আছে। রানী রাসমণি রোড থেকে দিদিকে বলেছিলাম, দিদি মুসলমান কুমড়া না, 2015 সাল 16 সালে বলেছিলাম, দিদি মুসলমান কুমড়া না, এ কথা বলেছিলাম। মনে আছে কিনা, ইন্টারনেটে ভাইরাল আছে, দেখবেন। তখন দিদি মনে করেছিলেন যে না, তার ভাইরা আসলে তার ভাই। কোথাও না কোথাও তো ব্রাহ্মণ্যবাদীদের একটা ইন্টারেস্ট থাকে। আমি অবাক হব না আজকে যারা যারা জেহাদি জেহাদি কথায় কথায় বলছেন, বিশ্বাস করুন আগামীতে আবার তৃণমূলের দিদির ছত্র ছায়া এসে দিদির হাতে পায়ে প্রণাম করে এরা আবার তৃণমূলে জয়েন হলে অন্ততপক্ষে মুসলিম লোক আপনাদেরকে বলবো, আপনারা অবাক হবেন না। অলরেডি জেলার কিছু মুসলিম নেতা তো এখনো যোগাযোগ রেখেছেন, আমরা জানি। এখনো তো ফোনে দাদা আছি, ভালো আছি কথা বলেন, জানি। ভালো জিনিস করুন, আপনারা রাজনীতিটা শিখছেন। দিদি আমাদেরকে মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির মিষ্টি ভুলবালা দিয়ে ভোট নিয়ে নিব, কিন্তু তারা বুঝতে পারছেন না যে সংখ্যালঘু মানুষেরা আসলে এবার ঘুম থেকে আস্তে আস্তে উঠছে। সম্মানিত ভাই, আজকে আমরা তৃণমূলকে নিয়ে যে কথাগুলো বলবো, যে আলোচনাগুলো করব, সেই আলোচনা আপনাদেরকে বুঝতে হবে যে তৃণমূলের আলোচনা যেটা করছি কেন বিরোধিতা করছি। আমরা তৃণমূলকে নিয়ে বুঝতে হবে আমাদের তৃণমূলের বিরোধিতা আসলে তৃণমূলের বিরোধিতা নয়, আমরা আমাদের শেল্টারের জন্য আমরা আজকে এখানে এসে পৌঁছেছি। আমরা এখানে এসেছি আমাদের নিরাপত্তার জন্য। তৃণমূলকে হারানোর জন্য পূর্ব মেদিনীপুর জেলায় সংখ্যালঘু লাগবে না। পূর্ব মেদিনীপুর